কিচ্ছু চেনে নাই, নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহ বলছেন এটা 3 নম্বর। এবার বলছেন 4 নম্বর তার একটা অপরাধ, ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ যে মানে না এরকম না, আল্লাহ মানে যেই পর্যন্ত লাগে ওই পর্যন্ত আল্লাহ নেয়, যেই পর্যন্ত লাগে না আল্লাহ বাদ দেয়। এরকম লোক আছে না? না, মা বোনেরা ওয়াজ শুনতে আসছে, উনি 30 রোজা পর্যন্ত হিজাব ছাড়া ঘোরে না, বাপরে পর্দানসীন, কিন্তু শাওয়ালের প্রথম দিনে যখন নতুন জামা কাপড় পায় ওই দিন ওনার 3 পিস আর 3 পিস থাকে না, 2 পিস আর একটা দড়ির মতো গলাতে পিছনে আছে। তুমি কোথায় তোমার ইসলাম নিয়ে গেলে? রোজার মধ্যে তোমার পর্দা ছিল, মাহফিলে আসছে বোরকা পরে আসছে, হাত মোজা পা মোজা চোখ বান্ধা, কিন্তু সাথে একটা 18 বছরের নিয়ে আসছে, ওইটার জামা কাপড়ের ঠিক নাই। জিজ্ঞাসা করছে কি ব্যাপার? মুরব্বি তোমার পর্দা তো কম, কিন্তু সাথে যেইটা আসছে এটার তো পর্দা বেশি। বলছে বেশি ওয়াজ করিস না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, নাতিও ধরবে। আছে না? আর যদি কোনো ছেলে তার দিকে খালি তাকায় তাহলে বলবো তুই তাকালুকা। আছে না? ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, আল্লাহও লাগে, আবার আমার দিল যতটুকু ততটুকু লাগে। এই এলাকায় এরকম লোক থাকলে একটু আওয়াজ দিয়েন 2-1টা। এত বড় দাঁড়ে পান খায়, নামাজ পড়ে, এলাকার মধ্যে মোটামুটি এখন প্রভাবওয়ালা। বাবা 1000 টাকা একটু হাওলাত দেন। হাতে টাকা নাই, সরি আর কি মারিস না, এখন কেবল ধান কাটার সময়, বড় মুসিবতে ডাক্তার দেখাবো, 1000 টাকা একটু বললাম হাতে টাকা নাই। বলছে আপনার কাছে কিন্তু আমি না বুঝে আসিনি। কি বুঝে আসছিস? আজকে কি বার? বুধবার। 1000 টাকা দেন, আগামী শনিবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার মানুষ কি হাতের টাকা নিয়ে ঘোরে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তোর শাশিও বসে নাই, তোর শাশিও কিন্তু এই কাজ করতেছে, মহিলা মানুষ বসে থাকে কি করবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়েছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়, এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পরিচয় দেয়, কিন্তু দাদনে টাকা লাগায়, সুদের কারবার করে, মুসলমান নামদারি মুনাফিকের কম আছে না? নাই। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, আল্লাহও লাগে আবার তোমার মনও লাগে। এরকম মুসলমান আসেনি ভাই? কথা বলেন একটু। আছে আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? এই যুবকেরা, বিয়ে শাদী হয়? বিয়ে হয়? ইসলামে বিয়ের বিধান কি? ইসলামের বিয়ের বিধান দেখেন, খেয়াল করেন। 1 নম্বরে ইজাব আর কবুল ফরজ, কি এটা? 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য দেনমোহর দিয়ে দিতে হবে, আল্লাহর ফরজ। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি একটা ছাগলের বাচ্চা দিয়েও হয় তারপরেও তোমরা একটা ওলিমার অনুষ্ঠান করো, এটা ওয়াজিব। নবীজি বলছেন এটা সুন্নাত। আর 2 জন পূর্ণবয়স্ক বালেগ আকেল মুসলমান সাক্ষী থাকবে, খেজুর ছিটাবে, আনন্দ করবে, প্রয়োজনে দফ দিয়া আগে জানান দিবে। বিয়ে শাদীর, ইসলামের বিয়ের ইজাব কবুল অলিমা, এর মধ্যেই বিয়ে শাদী শেষ। কিন্তু আমার চুয়াডাঙ্গার বিয়ে কি শেষ না? আরো আছে। আছে কি? আছে 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ ও সন্ধ্যা, আগের দিন আবার ভাবিদের দ্বারা ডোলে ডোলে গোসল সন্ধ্যা, এরপরে ক্ষীর খাওয়ানো নাইট। আর যদি হিম্মত ভালো হয় তাহলে এলাকার সবচেয়ে ভালো সাউন্ড সিস্টেম নিয়ে যাইয়া বাড়ির 2 পাশে লাগায়া 7 দিন আগের থেকে আলো আতশবাজি সব দিয়া যেই বাড়িতে যে দৃষ্টি 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 দৃষ্টি, ওই বাড়ির থেকে আসরের নামাজের সময় এক চাচা বাড়াইছে, এত বড় দাড়িওয়ালা, লোকজন চাই এই চাচাই, আপনি একটা হাজি সাহেব মানুষ, আপনার বাড়ির থেকে গান বাজনা, এলাকা অস্থির হয়ে গেল, বাচ্চা কাচ্চা মুরব্বী কিচ্ছু মানতেছেন না, ব্যাপারটা কি? বলছে থাম থাম,
তোরও বেটি আছে? ওটা কি আমি করছি নাকি? এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাতি নাতকুররা করতেছে, এলাকার ছেলেপেলেরা করে থাকে, এগুলোর সাথে আমি নাই। আছে না? এলাকার লোকজন করে, নাতি নাতকুর চায়। উনি নামাজ পড়ে হাজী সাহেব, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি আল্লাহ মানো আবার তোমার মন পছন্দ জীবন চালাও। এরকম লোক এলাকায় আছে না নাই? ও চাচা, আপনার তো বয়স 60 পার, আপনার মুখের দাড়ি কই? হ্যাঁ, বলছে বাবা রাখতে তো চাই, কিন্তু আমার চাচি লাইক করে না। চাচি লাইক করে না জন্য চাচা দাড়ি রাখতে পারে না। যুবক দাড়ি নাই কেন? কয় যার সাথে বিয়ের কথা চলতেছে ওই মহিলা আগেই বলছে হুজুর মুজুর পছন্দ করে না, এই জন্য হুজুর দাড়ি রাখতে পারতেছি না। আমি তোমাকে বলে যাই, যেই মহিলা বিয়ের আগে বলবে দাড়ি পছন্দ করে না, ওই মহিলা ওই পরিবারের সাথে সম্বন্ধ করা জায়েজ নাই। আমার নবীকে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর থেকে সুন্দর কেউ নাই। ওই নবীর মুখের মধ্যে দাঁড়িয়ে সব সাহাবীর মধ্যে দাঁড়িয়ে আর তুমি দাঁড়িয়ে রাখতে পারো না। কই হুজুর চুলকায়, দেখতে আনস্মার্ট লাগে, চাকরি হোক তারপরে থুবনি। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার দিল পছন্দ জীবন চালাও। আল্লাহ তোমার ইলাহ কেবল নয়, তোমার মন যেটা বলে তুমি সেইটাও করো। এইটা হচ্ছে তোমার 4 নম্বর অপরাধ। তাহলে টোটাল অপরাধ কয়টা? 4টা। কয়টা? 4টা। জোর হলো না? 4টা। মুখস্থ করেন আবার। 1 নম্বরে আল্লাযী আতাইনাহু, যাকে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছিল, আল্লাহর সত্য মিথ্যা বুঝতো, আল্লাহর হক সে জানতো, আল্লাহর নির্দেশের ব্যাপারে তার কোনো রকম সন্দেহ ছিল না। 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বর নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আর 4 নম্বরে মন পছন্দ জীবন চালায়। আল্লাহকে যে মানে না এরকম নয়, তবে তদ্দুর মানে যদ্দুর লাগে, আর যদ্দুর লাগে না তদ্দুর মানে না। সকাল 8টার সময় আহারে পাপ সন্তানকে মারতেছে, বেয়াদব, ক্যালকুলাস পারিস না, স্যার পড়াবেই না, অনেক কষ্ট করে কোচিংয়ে তোক দিছে, মাসে মাত্র 8 দিন পড়ায় 2000 টাকা দেওয়া লাগে, আর তুই 8টার সময় কোচিংয়ে যাস নাই। ঠাস ঠাস করে থাপ্পড় দেয়, বাপ বকে মা বকে, আশপাশের লোক বলে মারেন না, বলে কথা বলো না, শাসনের সময় কোনো কথা বলবে না। যেই লোক 8টার সময় 8 দিন কোচিংয়ে যায় না যেন সন্তানকে মারে, ওই বাড়ির থেকেই তার সন্তান মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। ওই বাপ কোনোদিন বকে না, মা কোনোদিন মারে না। এরকম পরিবার আমাদের এলাকায় না। 4টা অপরাধ আল্লাহ বলছেন নবী এবার আপনি সামনে আগান। এই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন নবী বলে দেন তাদের একটা উদাহরণ আল্লাহর কাছে আছে, তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন নবী বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী বলে দেন এই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহর কাছে ওই লোকগুলা কুকুরের মতো। কার মতো? কুকুরের। একসাথে ঠোঁট খুলে উত্তর দিতে হবে। আল্লাহ বলতেছেন ওই লোকগুলো আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? সবাই বলে নাই, আরেকবার বলেন কার মতো? ওই যে পিছনে যারা আছেন কার মতো?